যারা একসময় 1 লাখ 2 লাখ টাকা দেখতো না, তাদের মাঝখানে দেখা যাচ্ছে এখন দামি দামি গাড়ি নিয়ে চলাফেরা, বিলাসবহুল ভাবে চলাফেরা। এই টাকাটা কোত্থেকে আসে? ছাত্র উপদেষ্টারা ওয়েস্টার্নে খেতে যায় এবং ফারুকী সাহেব যে পা চেটে চেটে চলতো, তার ওয়াইফ বঙ্গবন্ধুর সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করে। আর আরো কিছু উপদেষ্টা আছে পলিথিন আভা, যে শুধু পলিথিন নিয়েই গবেষণা করে, কিন্তু আজও বাজারে দেখা যাচ্ছে পলিথিনের সয়লাভ হয়ে আছে। আসসালামু আলাইকুম, আমি আবার আজকে হাজির হলাম। আপনারা হয়তো আমার 2টি ভিডিও ইউটিউবে দেখেছেন। আমি বাবলু, জনগণের বাবলু, জনতার বাবলু হিসাবে কথা বলতেছি। এবং আজকে যেই কথাগুলো বলতে যাচ্ছি সেটা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাদের নিয়ে কথা বলতেছি। বর্তমান বাণিজ্য অস্থিরতা, আইন শৃঙ্খলা অস্থিরতা, এইটার বিষয়ের উপর কিছু কথা বলতেছি। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে চলে যাচ্ছে। এটা কেন চলে যাচ্ছে আমাদেরকে এটা জানতে হবে। এবং সাধারণ জনগণের প্রত্যেকটা জিনিস ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। ইনকাম সাধারণ জনগণের নিম্নের দিকে চলে আসতেছে। সাধারণ জনগণ চলবে কিভাবে সেটাকে ভাবতে হবে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছে এবং প্রধান উপদেষ্টা সহ। আমরা জানতেছি অনেকে অঢেল টাকার মালিক হয়ে যাচ্ছে। যারা একসময় 1 লাখ 2 লাখ টাকা দেখতো না, তাদের মাঝখানে দেখা যাচ্ছে এখন দামি দামি গাড়ি নিয়ে চলাফেরা, বিলাসবহুল ভাবে চলাফেরা। এই টাকাটা কোত্থেকে আসে এটা তো জানার বিষয়। আমরা সাধারণ জনগণ চলতে পারতাছি না, ফিরতে পারতাছি না, কোনো কিছু কিনতে পারতাছি না। তাদের চলাফেরা দেখা যাচ্ছে আধুনিক এটাকে পার করে প্রাচুর্য অর্জন করে নিচ্ছে। কই থেকে পেল এই টাকাটা? এই টাকাটা কোথায়? আমরা প্রশ্ন সাধারণ জনগণের কাছে, সাধারণ জনগণ কি চায়? আমরা এরপরে যাচ্ছি ব্যবসা বাণিজ্য একদম স্থবির হয়ে যাচ্ছে। যারা ব্যবসা করতেছে, আমদানি রপ্তানির সাথে জড়িত, সকলে নিরুৎসাহিত হয়ে ঘরে ফিরে যাচ্ছে। বৈদেশিক বাণিজ্য যদি না হয়, আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে? এটাই তো চাওয়া ছিল আমাদের এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে। কিন্তু জনগণ কি পাইল? সাধারণ জনগণ জানতে চায় যে এই সমস্ত টাকা কোথায় চলে যাচ্ছে। আরেকটি কথা, কিছু উপদেষ্টাদের নাম বলতে চাচ্ছি। এর মধ্যে আছে গোলাম সরোয়ার ফারুকী এবং আসিফ। এদের পিএস এপিএস দের 300-400 কোটি টাকার দুর্নীতির সংবাদ বা ফেসবুকে পাচ্ছি। এই টাকাটি কোথা থেকে আসলো? এই টাকাগুলো হচ্ছে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা এবং উন্নয়নের টাকা। উন্নয়নের দুর্নীতি করে এই টাকাগুলো তারা পাচার করতেছে। এই সমস্ত বিষয়ে আমি সাধারণ জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই যে সাধারণ জনগণ কি ভাবছে। বিশেষ করে ছাত্র উপদেষ্টাদেরকে বলতেছি, তারা বৃহৎ একটা দলকে হটিয়ে এই দেশ থেকে বিতাড়িত করেছে। তাদের কাছে সাধারণ জনগণের প্রত্যাশা ছিল সুশৃঙ্খল একটা সমাজ গঠন করে সাধারণ মানুষের কাছে অন্তরে জায়গা খুঁজে নেওয়া। কিন্তু তারা কি করতে পারলো? এখন দেখা যাচ্ছে তাদেরই বাড়ি গাড়ি পাশ্চাত্যর দিকে মুভমেন্ট চলে গেছে। এরা কি সাধারণ জনগণের প্রত্যাশাটাকে চিন্তা ভাবনা করছে, না নিজের চিন্তায় তারা মস্তগুল হয়ে আছে? ছাত্র উপদেষ্টারা ওয়েস্টার্নে খেতে যায় এবং ফারুকী সাহেব যে পা চেটে চেটে চলতো, তার ওয়াইফ বঙ্গবন্ধুর সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করে। আর আরো কিছু উপদেষ্টা আছে পলিথিন আভা, যে শুধু পলিথিন নিয়েই গবেষণা করে, কিন্তু আজও বাজারে দেখা যাচ্ছে পলিথিনের সয়লাভ হয়ে আছে। কি আশা করতেছি এদের কাছে পরিবেশের ভারসাম্য? পরিশেষে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, জনগণের প্রত্যাশা ছিল আপনাকে বসানোর কারণে দেশটা একটা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। কিন্তু এখন কি হলো? এটার জবাব একসময় সাধারণ জনগণ আপনার কাছেই চাবে। আপনার কাছে প্রত্যাশা কি, আমরা পেলাম কি এই অন্ধকার জগৎ? পরিশেষে আমরা আশা করতেছি মাননীয় উপদেষ্টার কাছে যে বাংলাদেশ স্থিতিশীলতা রাখার জন্য সুষ্ঠু নির্বাচন দিয়ে সকল দলকে এনে একটা আকাঙ্ক্ষিত নির্বাচন উপহার দিয়ে সয় সম্মানের মতো নির্বাচিত সরকারের হাতে দেশটাকে তুলে দিয়ে আপনি বিদায়ী হয়ে যাবেন, এই প্রত্যাশা
আপনার কাছে সাধারণ জনগণের চাওয়া। দর্শক, আজ এই পর্যন্তই। আমি এমআর বাবলু জনগণের পক্ষ থেকে এমআর বাবলু, আপনারা আমার দর্শক, আজ এই পর্যন্তই। আজ আর বেশি কথা বলবো না। আমার চ্যানেলটি আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে কমেন্ট করবেন এবং তাদের দুর্নীতি তুলে ধরবেন। এই সমস্ত বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আমি বাবলু, জনগণের